নমস্কার, সুপ্রভাত। সকল বন্ধুদের জানাই রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সারাটা দিন ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। আজকেও সকালটা একদম কুয়াশায় ভরা, আর রোদ ওঠেনি, মেঘলা মেঘলা। এই যে দেখুন কিরকম কুয়াশা পড়ছে। আরও সকালের দিকে আরও বেশি ছিল, এখন একটু কমেছে। আর আজকে আবার আমি বেরোবো একটা জায়গায় যাবো আজকে আবার ভিডিও করতে। তো এখন একটু তাড়া আছে, আর তাড়াহুড়োতে তো আমি ছাতুর শরবত খাই। তো এখন ছাতুর শরবত খেয়ে আমার ত্রিবেণী থেকে ট্রেন ধরবো, 8:45 ট্রেন। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তা থেকে টোটো পেলে উঠে পড়বো, ত্রিবেণী স্টেশনে যাব। ত্রিবেণী স্টেশন থেকেই আজকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি ট্রেন ধরবো। বাইরে প্রচুর কুয়াশা পড়ছে, কিন্তু দূরে কিছু দেখাই যাচ্ছে না। এই যে দেখুন, দূরে কিছু দেখাই যাচ্ছে না, ধোঁয়া পুরো হয়ে রয়েছে। ফগি ডে, দেখতে দারুণ লাগছে। কিন্তু চলে এসেছি ত্রিবেণী স্টেশনে, আর একদম কুয়াশায় এত ভরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওপারটা দেখা যাচ্ছে না, একদম স্টেশনের এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না। আপে ব্যান্ডেল কাটোয়া লোকাল ঢুকছে, গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, হর্নের আওয়াজ আসছে, কিন্তু গাড়ি দেখা যাচ্ছে না, এত কুয়াশা। একটু একটু লাইটটা দেখা যাচ্ছে এখন। এটা ব্যান্ডেল কাটোয়া লোকাল। এই যে এতক্ষণে গাড়ির মুখ দেখা গেল। এই যে ত্রিবেণী প্ল্যাটফর্ম একদম ফাঁকা, দুই একটা লোক রয়েছে। আর এই যে কাটোয়া লোকালটা ছেড়ে দিল। আমার গাড়ি আসবে এই দিকে 1 নম্বরে, আমি যাব ডাউনে হাওড়ার দিকে। ওদিকটা মনে হচ্ছে একটা গুহা, যেন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, পুরো গুহার মতন লাগছে ওদিকটা। সকালে আরও সকালের দিকে 7টা সাড়ে 7টার দিকে এতটা কুয়াশা ছিল না, বেলা বাড়ছে আর কুয়াশাও যেন বাড়ছে। এই যে সকালবেলায় 2 শালিক, আমরা আগে ছোটোবেলায় করতাম না, 2 শালিক দেখলে প্রণাম করতাম, 2 শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথা দুটো কালো, দিন চলে যাক ভালো, সেই 2 শালিক। তো আমার ট্রেনের টাইম হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে, অ্যানাউন্স হয়ে গেছে। তো বাড়িতে এসে আবার দেখা হবে। আজকে যে ভিডিও করতে এসেছিলাম, ভিডিও করা হয়ে গেছে, এখন আবার স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে ওভারব্রিজ দিয়ে উঠেছি, তো ওই জন্য হাঁপাচ্ছি। স্টেশনে এসে এখন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। ট্রেন দেখাচ্ছে 3 নম্বরে দেবে, 3 নম্বর প্ল্যাটফর্মে, তাও অনেক সময় তো চেঞ্জ করে দেয়, সেই কারণে ওভারব্রিজেই দাঁড়িয়ে আছি। এখন হাওড়া কাটোয়া লোকাল ধরবো, আবার ত্রিবেণী স্টেশনে গিয়ে নামবো। আর আজকে কোথায় ভিডিও করতে গেছিলাম, সেখানে কি দেখলাম, এই সমস্ত কিছু থাকবে এন্টারটেন বাংলা চ্যানেলে। যদি আপনাদের ইচ্ছা থাকে সেই ভিডিও দেখার, তবে আমার এন্টারটেন বাংলা চ্যানেলে গিয়ে আপনারা
দেখতে পারেন সেই ভিডিও। আজকে যেখানে গেছিলাম না, বাড়ির থেকে তো ছাতুর শরবত খেয়ে বেরিয়েছিলাম, 8টা তখন 15-20 বাজে সেই সময়। আর যেখানে ভিডিও করতে গেছিলাম সেই জায়গায় জল খাবারে লুচি আলুর দম দিয়েছিল, লুচি আলুর দম খেয়েছিলাম। তারপরে আবার ওখানে বলছিল যে দুপুরবেলায় খেয়ে আসতে, ওখানে বিনামূল্যে প্রসাদ দিচ্ছিল। তা দুপুরবেলায় খেয়ে আসার কথা বলছিল ওখানকার সব লোকজনেরা, কিন্তু আমি চলে আসলাম তাও, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে যেত। কখন ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে আজকে, তা সে অনুষ্ঠান কখন শেষ হবে, কখন সে ভোগ প্রসাদ বিতরণ হবে জানি না, সে কারণে চলে আসলাম বাড়িতে। কারণ মা একা রয়েছে যেহেতু, আবার আমি বাড়িতে গিয়ে না খেলে মাও খাবে না, সেই অনেক কিছু ভেবে চিনতে চলে আসলাম, বাড়ি চলে যাচ্ছি ওই জন্য। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। আর সামনেই তো সরস্বতী পুজো, সোমবার দিন সরস্বতী পুজো, আর কত ঠাকুর এখানে রয়েছে, মানে বিক্রি হচ্ছে সরস্বতী পুজোর জন্য, সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। চলুন আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে আমাদের মনসাতলা বাজারে। এটা একটা এই একটা বড় ঠাকুর, এটাও দারুণ লাগছে। ওর মাথাটা এই দিকে আছে, ওই পাটটায়। আজকে থেকেই বাজারে মানে ভিড় আরম্ভ হয়ে গেছে। এই যে এই পাশটাতেও অনেক ঠাকুর রয়েছে, প্রচুর ঠাকুর, প্রচুর। কত রকমের রং বেরঙের কত সুন্দর সুন্দর ঠাকুর। এই সাইডে ফলের দোকান বসে গেছে। সরস্বতী ঠাকুরের মেলা। আর এই একটা পাল বাড়ি রয়েছে, এখানেও প্রচুর ঠাকুর রয়েছে, কি সুন্দর সুন্দর। এই যে ও কি সুন্দর জিনিসটা। এগুলো সব অর্ডারি ঠাকুর না? এগুলো সব অর্ডারি ঠাকুর, এক একটা সব পুজো মণ্ডপে যাবে, বিভিন্ন ক্লাবে, পাড়ার পুজো। এর বিশাল ময়ূরের একটা সিংহাসন, তার মধ্যেই সরস্বতী বসে রয়েছে। এই সাইডেও আছে। মুখগুলো অপূর্ব সুন্দর। সরস্বতী পুজোর আগেই সরস্বতী ঠাকুর দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই ঠাকুরটা অসাধারণ লাগছে, দাঁড়িয়ে আছে একটা, এই যে স্কার্টের মতন ড্রেস পরানো। দারুণ দারুণ সব ঠাকুর।
এই যে এখানে একটা বড় তৈরি হচ্ছে, এটা এখনো হয়নি, রঙের কাজ চলছে এটা। বাজারে এর মধ্যেই হেভি ভিড় হয়ে গেছে আর প্রচুর ঠাকুর উঠেছে। রাস্তা দিয়ে যেতে যেতে সরস্বতী পুজোর বাজার দেখলাম। সরস্বতী পুজোর আগেই আপনাদেরকে সরস্বতী ঠাকুর দেখিয়ে দিলাম। সরস্বতী ঠাকুর একদম মেলা। আজকে তো মাত্র শনিবার, এখনও কালকে রবিবার যাবে, তারপর সোমবার দিন পুজো। চলে এসেছি বাড়িতে এসে স্নান করলাম। কি গরম লাগছে, মনে হচ্ছে এবারে সেই গরমকাল, জানো চৈত্র মাসের গরমটা যেমন লাগে সেই রকম, একদম ঘেমে যাচ্ছি। এই চান করে এই যে ঘেমে যাচ্ছি পুরো, মনে হচ্ছে ফ্যান চালালে ভালো হতো, এরকম গরম লাগছে। প্রচুর খিদে পেয়েছে, খেতে বসে পড়েছি। আর দুপুরবেলা আর কি, দুপুরবেলা খেতে বসে পড়েছি। আর মা আজকে রান্না করেছে হচ্ছে এই যে বেগুন পোড়া হচ্ছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখা। আর এটা হচ্ছে কুমড়ো ভাতে। আর এই হচ্ছে ওই সেই মাটির আলুর তরকারি, বড় মামা আবার দিয়ে গেছে, তাই জন্য আবার করেছে মাটির আলু আর এমনি আলু আর বড়ি দিয়ে বেগুন দিয়ে তরকারি। তাহলে আমিও খেয়ে নিন, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।